2020-এর একটা সাধারণ দিন, কিন্তু হঠাৎ এমন একটা খবর আসলো যেখানে 20 কোটি লোকের ভবিষ্যৎ পাল্টে দিয়েছিল। এটা সেই অ্যাপ ছিল যেখানে লোকেরা নাচ গান অথবা ক্রিঞ্জ দেখিয়ে ফেমাস হচ্ছিল। কেউ লিপসিং করতো, কেউ নাচ করতো, আবার কেউ কমেডি করতো। কিন্তু যে অ্যাপ্লিকেশনটি এক সময় লোকেদের স্বপ্ন দেখিয়েছিল সেটির আজ ভারতে কোনো অস্তিত্ব নেই। কিন্তু কিভাবে? আজকের এই গল্প টিকটকের আকাশ ছোঁয়া ও ব্যান হয়ে যাওয়ার গল্প। সাল 2014, চায়না এর অ্যালেক্স জু এবং লুলো ইয়েন মিউজিক্যালি নামে একটি অ্যাপ লঞ্চ করেছিল, যেখানে 15 থেকে 60 সেকেন্ডের লিপসিং ভিডিও বানানো যেত। অ্যাপটি সিম্পল হওয়ার কারণে ইউজাররা সহজেই ভিডিও বানাতে পারত। এই অ্যাপটি বাচ্চাদের মধ্যে খুব জনপ্রিয় হয়। সাল 2017, মিউজিক্যালি ভারতে আসে এবং ভারতে আসতে সে ছোট শহর এবং রুরাল এরিয়াতে খুব জনপ্রিয় হয়। এই বছরই মিউজিক্যালিকে বেটা ডান্স টেকনোলজি নামে একটি কোম্পানি $1 বিলিয়ন কিনে নেয়। 1 বছর পরে অফিসিয়ালি টিকটক ও মিউজিক্যালি মার্জ হয়, যেখানে মিউজিক্যালির নাম পাল্টে টিকটক হয়। টিকটক যেন ভারতীয়দের ওপর জাদু করেছিল। লোকেরা ঘন্টার পর ঘন্টা এটি ইউজ করত। এই জন্য 2018 থেকে 2021-এর মধ্যে টিকটক ভারতে এমন একটা রেভলিউশন এনেছিল যেটা সোশ্যাল মিডিয়ার ইতিহাস তৈরি করেছিল। শুধু 3 বছরের মধ্যে 20 মিলিয়ন অ্যাক্টিভ ইউজারের মাইলস্টোন হিট করেছিল। দেখতে দেখতে টিকটক একটা অ্যাপ নয়, এমন একটা প্ল্যাটফর্ম হয়েছিল যেখানে সবাই ফেমাস হতে চাইছিল। একটি দুধওয়ালা ছেলে বীর শর্মা টিকটকে নিজের নাচ দেখিয়ে ভাইরাল হয়। টিকটক তার জীবন পাল্টে দিয়েছিল। সে মাসে লক্ষ টাকা ইনকাম করছিল। টিকটকের সবচেয়ে ভালো ব্যাপার ছিল এখানে ভিডিও বানানো সহজ ও অ্যাক্সেসিবল ছিল। এখানে তোমাকে ইউটিউবের মতো ভালো সেটআপ বা ক্যামেরা কিছুই প্রয়োজন ছিল না, শুধু একটা ফোন ক্যামেরা হলেই হতো। টিকটকের প্রথম দিক খুব ভালো ছিল, কিন্তু আস্তে আস্তে এটি সমাজের ওপর খারাপ প্রভাব ফেলা চালু করে। একদিকে যেমন নতুন ক্রিয়েটাররা সুযোগ পাচ্ছিল, অন্যদিকে কন্টেন্ট ততই খারাপ হচ্ছিল। টিকটকের মূলত 15 থেকে 60 সেকেন্ডের ভিডিও চলতো, যেখানে লোকেদের অ্যাটেনশন স্প্যান অনেক কমে যায়। 2019-এ মাদ্রাস হাইকোর্ট টিকটকের বিরুদ্ধে কেস ফাইল করে ও টেম্পোরারি ব্যান করা হয় ও বলা হয় এখানে এমন কন্টেন্ট শেয়ার হচ্ছে যা বাচ্চাদের ও ইউথের জন্য ভয়ঙ্কর। 2 সপ্তাহ পরে ব্যান সরিয়ে নেওয়া হয়। টিকটকের পপুলারিটি আরও বাড়তে থাকে ও ক্রিঞ্জ কন্টেন্টও, যার জন্য ইউটিউবেরা রোস্ট করা শুরু করে। আর সোশ্যাল মিডিয়াতে টিকটক ভার্সেস ইউটিউবের একটা যুদ্ধ হয়। ইউটিউবাররা টিকটকের লো এফোর্ট ও ক্রিঞ্জ কন্টেন্টকে রোস্ট করা শুরু করে, যেটা ভাইরাল হয়। ভারত সরকার চায়নার বিভিন্ন অ্যাপ যেমন টিকটক এর কোনো অস্ত্র হতে পারে যেটা ভারতীয়দের ব্রেন ওয়াশ করবে। এই অ্যাপ পার্সোনাল ডাটা কালেক্ট করে চায়না গভর্নমেন্টকে সাপ্লাই করছিল। 2020 সালে টিকটক অফিসিয়ালি ব্যান হয়। টিকটক ব্যান হওয়ার পরে মজ, এমএস, টাকাটাকের মতো অনেক অ্যাপ এর জায়গা নেবার চেষ্টা করছিল, কিন্তু আমেরিকান অ্যাপ ইউটিউব ও ইনস্টাগ্রাম তাদের আধিপত্য বাজারে আনে। ইনস্টাগ্রাম রিলস আনে আর ইউটিউব শর্টস নিয়ে আসে। দুটোই ভারতের মাটিতে রাজত্ব করছিল। টিকটক ব্যান করা সহজ ছিল না, তাও ভারত সরকার এটা করেছিল ও চায়না সরকারকে একটা কড়া জবাব